আমরা বাজারের আরো খবরাখবর জানবো। আমরা চলে যাব নারায়ণগঞ্জের খবরাখবর জানবো। সেখানে আছেন সহকর্মী হাবিব রহমান। হাবিব, রোজা সামনে রেখে নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়া নিয়ে কি বলছেন সাধারণ মানুষ, আর এ বিষয়ে ব্যবসায়ীরাই বা কি বলছেন? দোলনা নারায়ণগঞ্জের সবচেয়ে বড় ব্যবসায়ী মোকাম নিতাইগঞ্জ, যেখানে পাইকারি একটা বড় ব্যবসায়ী মোকাম হিসেবে বাংলাদেশে পরিচিত। এখানে কিন্তু দ্রব্যমূল্য দাম বেড়েছে। যদিও সরবরাহ অনেক বেশি পরিমাণে থাকার পরেও কেন এই বৃদ্ধিটা, এটা নিয়ে আমরা একটু কথা বলবো নিতাইগঞ্জ ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি শঙ্কর শাহের সাথে। আসলে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণ কি? সরবরাহ তো আমরা দেখতে পাচ্ছি। আর মুক্তবাজার অর্থনীতিতে আপনাকে ডিমান্ড এবং সাপ্লাই দুইটার সাথে সামঞ্জস্য থাকতে হবে। যদি সাপ্লাইটা যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে ক্রাইসিস তৈরি হবে। ক্রাইসিস হইলে অটোমেটিক্যালি মালের ঊর্ধ্বগতি থাকবে, মানুষের যখন রিজার্ভ কম থাকবে তখন অটোমেটিক্যালি বাড়বে, এটাই স্বাভাবিক। কিন্তু যদি সরকারের তদারকি থাকে, গভর্নমেন্টের যে তদারকি, যে সাপ্লাই চেইনটা যাতে বাধাগ্রস্ত না হয়, এই জন্য গভর্নমেন্টের তদারকি চিটাং পোর্ট থেকে যে মালগুলি ইম্পোর্ট করার পরে, এফসি করার পরে, জাহাজে এসে থাকার পরে বহির্নোঙরে জাহাজ কিন্তু লাইটাজে মালগুলি আনলোড করতে পারে না ধর্মঘটের কারণে। ওইসব কারণে এইবার কিছুটা যে অস্থিতিশীল হওয়ার পেছনে মূল কারণ হইলো চিটাং পোর্টটা অচল থাকার কারণে। যদি এটা সচল থাকতো তাহলে হয়তো এই ধরনের ক্রাইসিসটা তৈরি হতো না। এখনো যদি গভর্নমেন্ট মনে করে যে এটাকে স্থিতিশীল করার উদ্যোগ নেয় সঠিকভাবে, যেহেতু একটা নতুন নির্বাচিত সরকার দেশে কালকে শপথ নিয়েছেন, আমরা আশা করি ব্যবসায়ীরা যে ওনারা যদি সঠিকভাবে তদারকি করেন তাইলে সেই যে ক্রাইসিসটা সেটা ওভারকাম করার মতো যথেষ্ট সুযোগ আছে। সুযোগ নাই তা না, বাজার নিয়ন্ত্রণ করার মতো যথেষ্ট সুযোগ আছে। ইচ্ছা করলে গভর্নমেন্ট যদি মনে করে যে একটু তদারকিটা একটু বাড়িয়ে দিবে, জেলা প্রশাসন থেকে শুরু করে ওনারা মনিটরিংটা থাকলে এইটা সম্ভাবনা কম, মানে মনে হয় এটা সমস্যা হবে। দোলনা, আসলে নারায়ণগঞ্জের বাজারে গতকালকে ভোগ্যপণ্যের যে বাজারের অবস্থাটা ছিল, তার দ্রব্যমূল্য বৃদ্ধির কারণ সেটা ব্যবসায়ীরা বলছেন, সেটা হচ্ছে যে আসলে মনিটরিং, তদারকি এবং যে সরবরাহ ব্যবস্থাটা ছিল সেখানে কিছুটা ঘাটতি ছিল, নির্বাচনী বন্ধ এবং বন্দরে এটা ধর্মঘটের কারণে। এই জায়গাটা স্বাভাবিক অবস্থায় আসলে আসলে নারায়ণগঞ্জের ব্যবসায়ী যে পণ্যের যে বাজার আছে, বাজারও নিয়ন্ত্রণে থাকবে বলেই মনে করছেন ব্যবসায়ীরা। হাবিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, নারায়ণগঞ্জের রমজানের পণ্যের বাজারের দর নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী হাবিব রহমান।